সনদকে একটা সিরিয়াস জিনিস হিসেবে মানতে হবে। এটা এমন না যে এটা শুধু কাগজ, বাদ দেন। আবার এটাও না যে কাগজে এখন থেকে আইন, মানে এটা একটা বড় জাতীয় প্রতিশ্রুতি, গুরুত্ব আছে, কিন্তু নিজে নিজে আইন না। দ্বিতীয় কথা, গণভোটকে গুরুত্ব দিতে হবে। মানুষ যদি ভোট দিয়ে বলে আমরা এটা চাই, তাহলে সংসদ পরে বলতে পারে না ভোট তো নিলাম, এখন ভুলে যান, বাড়ির যান। তা হবে না। গণভোট মানে মানুষের শক্ত কথা, এটাকে সম্মান করতে হবে। তৃতীয় কথা, কাজগুলা কবে কিভাবে হবে সেটা সংসদে স্পষ্ট করে ঠিক করতে হবে। সবকিছু একসাথে না করে ভাগ করে নিতে হবে। কোন জিনিস সাধারণ আইন করে হবে, কোন জিনিস সংবিধান বদলানো লাগবে, কোন জিনিস সরকারি নীতিমালা বা প্রশাসনিক আদেশে শুরু করতে পারবে, তারপরে সংসদ একটা সময় বেঁধে দিবে। কোনটা 1 মাস, কোনটা 3 মাস, কোনটা 6 মাস, কোনটা 1 বছরে। এইভাবে করলে কি হবে? বিএনপিও বলবে ঠিক আছে, সংসদের পথ থাকলো। এনসিপি বলবে ঠিক আছে, গ্যারান্টি পাওয়া গেল। জামাত বলবে ঠিক আছে, আর ঝুলায় রাখা যাবে না। সবচেয়ে সহজ ফর্মুলা হলো জনগণ ম্যান্ডেট দেবে, সংসদ আইন দেবে, আর সময়সীমার গ্যারান্টি দেবে। এই তিনটে একসাথে না হইলে সমস্যা। শুধু গণভোটের কথা বললে ঝুঁকি আছে, আইন তো সংসদকেই করতে হবে। আবার শুধু সংসদের কথা বললে ঝুঁকি আছে, কারণ মানুষের ভোটকে, গণভোটকে ঝুলায় রাখা যায়। তাই মাঝের রাস্তা ধরতে হবে, সিরাতুল মুস্তাকিম। বুঝি চাও? জনগণের রায়কে সম্মান করতে হবে, কিন্তু সেই রায়কে আইন বদলাইতে সংসদের পথেই যেতে হবে। আর কখন কি হবে সেটা আগেই বেঁধে দিতে হবে। বিএনপি ঠিক, কারণ সংসদকে বাদ দেওয়া যাবে না। এনসিপি ঠিক, কারণ শুধু সই না, গ্যারান্টিও লাগবে। জামাতও ঠিক, কারণ মানুষের রায়কে ঝুলায় রাখা যাবে না। কিন্তু 3 পক্ষই ভুল হয় যখন তারা ভাবে শুধু তাদের কথাটাই পুরোপুরি সত্য। আসল সমাধান হইল মানুষের ভোট থাকবে, সংসদের আইন থাকবে, আর কাজের নির্দিষ্ট সময়সীমা থাকবে। এই তিনটেই একসাথে লাগবে, কোনোটা বাদ দিয়ে কোনোটা হবে না। এখন দরকার একটাই, স্পষ্ট জনম্যান্ডেট, স্পষ্ট আইন এবং স্পষ্ট সময়সীমা। ইরান যুদ্ধে সারা দুনিয়া ওলটপালট হইতেছে, বাংলাদেশকে এর আঘাত কিন্তু সইতে হবে। সামনে, দেশের সামনে কঠিন সময়। পুরা দেশকে ঐক্যবদ্ধ করে সেই অনাগত সমস্যার মোকাবেলা করতে হবে। সবাই ঠান্ডা মাথায়, পরিষ্কার মন নিয়ে বসেন সংসদে। এই জটিলতা থেকে দেশ এবং জাতিকে মুক্তি দেন। এই অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে আসেন। সরকারি দল হিসাবে বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি। আমি কিছুটা কাজ সহজ করে দিলাম আপনাদের। আশা করি আমি যে প্রস্তাবটা দিচ্ছি সেটা নিয়ে আলোচনা করবেন, করে দেখবেন যে আমার প্রস্তাবটা বাস্তবসম্মত কিনা। দরকার হলে এটা নিয়ে আরো আলাপ করা যেতে পারে। যাই হোক, পরিশেষে আসেন জুলাই সনদের ওসিলায় আমরা আবার জুলাইয়ের মতো রাজপথের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলি। তাহলেই বাংলাদেশ সঠিক রাস্তায় থাকবে। সেটাই জুলাইয়ের চেতনা, সেটাই জুলাই আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা। ইনকিলাব জিন্দাবাদ।